কিছুদিন আগে আমরা জেনেছিলাম বিটিসিএল এমভিএনও নামে রাষ্ট্রায়ত্ত একটা সিম কোম্পানি আসতেছে। এই বিটিসিএল এমভিএনওর কার্যক্রম চালানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনুমোদন প্রদান করা হয়েছে। আর এই বিষয়টা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ট্রিপল পে এবং কোয়াড পে সার্ভিসের সঙ্গে যাদের স্মার্টফোন নেই, মাত্র 500 টাকা দিয়ে 1 বছরের কিস্তিতে মোবাইল কেনার সুযোগও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমরা কোথায় গিয়ে এই সিমটা নিতে পারবো, সিমের দাম কোথায় হবে। বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। ভিডিওটা ফটাফট লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সাধারণত বাংলাদেশের অন্যান্য যে সিম কোম্পানি রয়েছে লাইক এস গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সিমগুলো রয়েছে, এগুলার কিন্তু দেখবেন প্রত্যেকটা এরিয়ায় কিন্তু থানা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে একটা কিন্তু টাওয়ার রয়েছে। তারপর তাদের তরঙ্গ নিলামে অংশগ্রহণ করতে হয়। এর বাইরে গিয়ে প্রত্যেকটা এলাকায় কিন্তু তাদের অফিস রয়েছে। তো বিটিসিএল এমভিএনও এই সিমটার কিন্তু কোনো ধরনের অফিস থাকবে না আপনার নিজস্ব থানায় বা জেলায়, বিভাগীয় পর্যায়ে। তারা সাধারণত মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসাবে কাজ করবে। এখন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সিমের কিন্তু তারা টাওয়ার ভাড়া নিয়ে তার বিপরীতে গ্রাহকদেরকে নেটওয়ার্ক প্রদান করে দিয়ে থাকবে। এই বিষয়টি হলো মূল কথা। আর এই সিমটার কিন্তু পাইলট কার্যক্রম অতি শীঘ্রই চালু হচ্ছে, এটাও কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব স্যার নিশ্চিত করেছেন ইতিমধ্যে। আর যারা বিটিসিএল আলাপ ব্যবহার করেন, এটা কিন্তু এই বিটিসিএল এমভিএনও সিমের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে যাচ্ছে। কেননা এখন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সিমে কিন্তু আমরা কথা বলতে গেলে মিনিটে 2.5 টাকা, 3 টাকা, 4 টাকার মতো কল রেট দিতে হয়। প্রতি মিনিট মাত্র 40 পয়সা থেকে 50 পয়সা কল রেটে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বিটিসিএল জিপন অর্থাৎ যে ইন্টারনেট বা আইএসপি সার্ভিসটা রয়েছে, এখন বিটিসিএল যেহেতু সরকারি একটা আইএসপি বা ওয়াইফাই কোম্পানি, তাদের মূল অফিসটাই কিন্তু হচ্ছে ঢাকার যেটা মেন অফিস রয়েছে বর্তমান সময়ে বিটিসিএল এই আইএসপি কোম্পানির, সেটাই হয়ে থাকবে। শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সিম কোম্পানি সার্ভিস দিবে, এই সেবাটা তাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে। আর ওয়াইফাইয়ের মতো আনলিমিটেড ইন্টারনেট কিন্তু এই বিটিসিএল এমভিএনও সিমের মাধ্যমে পাওয়া যাবে। যেমন 5 MBPS, 10 MBPS বা 100 MBPS নির্দিষ্ট একটা চার্জ বা প্যাকেজ কিন্তু থাকবে, সেই বিবেচনায় আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে সব ধরনের টেকনোলজি আনব্লক করার উদ্যোগ নিয়েছি। এ ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে 5G। ভল্টির রোল আউট শুরু হয়েছে পুরোদমে। ভয়েস ওভার ওয়াইফাই লঞ্চ হয়েছে, শুরু হয়েছে প্রাইভেট 5G। আমি আশা করছি অতি দ্রুতই লার্জ পাবলিক ইনডোর অর্থাৎ এলপিআই, স্মল সেল নেটওয়ার্ক স্লাইস এবং হটস্পটের মতো টেলিকম সার্ভিসগুলো শুরু হবে। নতুন পলিসিতে এ সকল প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ 700 মেগাহার্জের অকশনও ডাকা হয়েছে। আর এই বিটিসিএল এমভিএনও সিমের সঙ্গে কিন্তু অবশ্যই বর্তমান সময়ে বিভিন্ন যে ওটিটি প্ল্যাটফর্ম, হইচই, চরকির মতো যে সার্ভিসগুলো রয়েছে, এগুলো কিন্তু স্বল্প মূল্যে পাওয়া যাবে। আর ভবিষ্যতে গিয়ে অ্যামাজন, নেটফ্লিক্সের মতো যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু পাওয়া যাবে। তো এটার কিন্তু পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। পাইলট প্রজেক্ট পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালিয়ে যদি সাকসেসফুল পাওয়া যায়, তখনই কিন্তু সাধারণ গ্রাহকদের জন্য পুরোদমে উন্মুক্ত করে দেওয়া হবে। আর বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা সিমের কিন্তু প্রাইস সরকারিভাবে 300 টাকা এইরকম। তো এই সিমটার প্রাইসও কিন্তু এই 300-র মতনই হতে পারে যতটুকু বোঝা যাচ্ছে। তো আমরা অবশ্যই সরকারের কাছে অনুরোধ করব এই টেলিটকের মতো মুখ থুবড়ে পড়ার পরিস্থিতি যাতে বিটিসিএল এমভিএনও এই সিম কোম্পানির না হয়। কেননা এখন টেলিটকের প্যাকেজ কিনতে গেলে কিন্তু খুবই স্বল্প মূল্যে কেনা যায় এবং আপনি হয়তো বা উপজেলা বা জেলা পর্যায়ে সর্বোচ্চ নেটওয়ার্ক 4G পেলেও কিন্তু গ্রাম অঞ্চলে আপনারা পাবেন না 4G।